মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। বাজে এখন সকাল 9টা। দেখতেই পেলে রতন রেডি হয়ে চলে গেছে। ও আগের দিন ভিডিওতে বলেছিলাম যে রতনকে বেগুনি ভাজতে হবে, তো বেগুনির পুরো দায়িত্বটা পড়েছে ওদের ওপর, ওরা রিতেশদার উপর। আর প্রায় এখানে 80 থেকে 90 জন মতন লোক আসবে, তো প্রায় হিসাব করে দেখা গেছে 200টা মতন বেগুনি ভাজতে হবে, তাই 1 ঘন্টা আগে গেছে ও। তারপর আমরা এবার রেডি হয়ে নেবো। তো জয়ানা এখনো ঘুমোচ্ছে, ওদেরকে ওঠাইনি। আমি কিছুটা রেডি হয়ে তারপর ওদেরকে তুলবো। আমরা সবাই রেডি হয়ে গেলে রতন আবার আসবে আমাদেরকে নিয়ে, তারপর যাবে। তো এই হলো প্ল্যান। তো চলো সকালে দিনটা শুরু করি, আর তোমরা দেখতে থাকো রতন ওদিকে গিয়ে কি কি করছে। হ্যাঁ, আমি হয়েছে কিছু তো এক্সপেরিয়েন্স আছে বেগুনি করার। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। তোজোকে এনাকে চান করিয়ে আমিও চান টান করে রেডি হয়ে নিলাম। এবার ওদেরকে ড্রেসটা পরানো জাস্ট বাকি, আর আমার শাড়ি পরাটা জাস্ট বাকি। রতন ওদিকে বলে দিয়েছি বেরিয়ে পড়তে, আমাদেরকে আনতে আসার জন্য। তো অলরেডি বেরিয়ে পড়েছে। তো আর 15 মিনিটের মধ্যে আমরাও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। অলরেডি বাজে এখন 10:30। পুকান, পুকান পাঞ্জাবি পরবে না? তা কি পরবে? পাঞ্জাবিটা পরবে? পড়বে না? তাহলে কি পড়তে চাও তুমি? হ্যাঁ, ওইখানে জামা পড়তে চাও না? আজকে এটাই পড়তে হবে তোমাকে। দিস ওয়ান না, ওইটা বাজে জামা, ওইটা পরে কেউ যায় না। এটা পড়তে হবে, এটা। আরে এটা পড়তে হবে। রতন এসে গেছে, আর এখন অ্যানাকে জাস্ট শাড়ি পরিয়ে চুলটা আজরাই হয়ে যাবে, আমারও ডান। পুকান তো রেডি অলরেডি হয়ে গেছে। এবার অ্যানা পরবে শাড়ি। তো অবশেষে 11টা বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে পুকু একটু দূরে যাও, দেখতে পাচ্ছে না কেউ, আরো দূরে। পুকু শাড়ি নিয়ে সামলে উঠতে পারছে না, এরকম করে শাড়িটা ধরে দৌড়াচ্ছে। তো ওকে বলা হয়েছে শাড়ি ধরে ছুটবে না, তুমি আস্তে আস্তে আজকে হাঁটবে। শাড়ি ধরে তুললে, উঁচু করে দিলে দেখতে খারাপ লাগবে। সেটা বলার পর থেকে শাড়িটা নিচু করছে, বাট হাঁটতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওদের তো একটা করে এক্সট্রা পেয়ার নেওয়াই হয়েছে, তো ওখানে গিয়ে একটু পরে চেঞ্জ করে দেবো। পুষ্পাঞ্জলিটা হয়ে গেলে তো অলমোস্ট 11:30 বেজে গেছে। পুষ্পাঞ্জলির টাইম 11:30তেই ছিল। জানি না পুষ্পাঞ্জলির আগে গিয়ে পৌঁছতে পারবো কিনা। সবাই মিলে রেডি হয়ে বেরোতে অলমোস্ট লেট হয়ে গেল। সেই 9টা থেকে শুরু করেছি। তো চলো যাওয়া যাক। এই যে আজকে সব হাই বলছি, ক্যামেরা দেখি। হ্যাঁ না, শাড়ি পরেছে। ওর নিচের বাকালটা আটকানো যায়নি, আজকে শাড়ি পরেছে বলে সেটাই বলছে। আর এদিকে ফুকান ইয়েলো পাঞ্জাবি, রতনের সাথে ম্যাচ। আমরা সবাই আজকে ইয়েলো। আর তোমাদের বেগুনি কত দূর? আমাদের বেগুনি, হ্যাঁ জানি না, তোমার জন্য তো লেট হয়ে গেল। অমনি আমার দোষ হয়ে গেল। এতক্ষণ ধরে সকাল 9টা থেকে গিয়ে বেগুনি ভাজছে, আর বলছে কিনা নাকি আমার জন্য নাকি লেট হয়ে গেছে তার। হ্যাঁ, কারণ হচ্ছে কি করছে আই ডোন্ট নো। হ্যাঁ, কারণ আমি তো বলে এলাম, দেখা যাক কি হয়েছে। তো অলমোস্ট কপিস হয়েছে, মানে 200 পিস করতে হবে নাকি? কপিস 200-250 পিসের মতো করার ইচ্ছে। তো 200-250 পিস বেগুনি এদেরকে ভাজার কথা আছে। তো আপাতত সুদীপকে আর রিতেশদাকে দায়িত্ব দিয়ে চলে এসছে। তো দেখা যাক কতদূর কি এগিয়েছে, কারণ ও আসার পর থেকে ফোন করেনি, গেলে বোঝা যাবে। এখান থেকে আমাদের বাড়ি থেকে উডম্যান যেখানে পুজোটা হবে সেটা খুব একটা দূর নয়, 10-15 মিনিটেই পৌঁছে যাব। আমাদের প্রতি বছর এখানেই হয় বাঙালিদের যে কোনো অনুষ্ঠান হলে। আর আমরা আগের বছর সরস্বতী পুজোতে এখানে ছিলাম না, ইন্ডিয়াতে ছিলাম, সেটা খুব বেশি পরিমাণে মনে পড়ছে। পুকু হাতে খড়ি দিয়েছিল আগের বছর সরস্বতী পুজোতে, বাট পুকানের হাতে খড়িটা এবছর দেওয়াচ্ছি না, কারণ ও একটু বেশিই ছোট। ওকে নেক্সট ইয়ার দেওয়াবো। এখনো 2 বছর বয়সও হয়নি। পুকুর 2.5 বছর হয়ে গেছিল, তাই দিয়েছিলাম। তো পুকানের জন্য নেক্সট ইয়ার। তো আগের বছর সরস্বতী পুজোটা বেশ ভালো কেটেছিল। ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একসাথে কেটেছিল, মানে পড়েছিল একই দিনে। তো মামার বাড়িতে পুজো হয়েছিল, ওরা হাতে করে দিয়েছিল, খুব মজা করেছিলাম। আর তার আগের বারে তো মা এসেছিল সরস্বতী পুজোতে, একই জায়গায় আমাদের পুজো হয়েছিল। আর পুকান তখন ছিল না। পুকানের ইউএসএতে সরস্বতী পুজো এই ফার্স্ট টাইম। এই যে সরস্বতী ঠাকুরের যে সবাই ফুল পেয়েছেন এবার।
বলবো, তারপরে 3টে অঞ্জলি মন্ত্র, 3টে অঞ্জলি মন্ত্র বলার পরে প্রণাম মন্ত্র। ততক্ষণ পর্যন্ত ফুলটা হাতে রাখবে। सरस्वती सरस्वती महाभागे महाभागे विद्ये विद्ये कमललोचने कमललोचने विद्यारूपे विद्यारूपे विशालाक्षी विशालाक्षी विद्यां देहि नमोस्तुते नमोस्तुते एष पुष्पांजलि ओम ऐं सरस्वत्यै नमः देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ताहारे वीणारंजित पुष्पति भारती देवी नमोस्तुते। Okay, to do an English meaning for all the Sanskrit, who removes our darkness. যাই হোক, একদম সঠিক সময় আসতে পেরেছি। এসেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিল, দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি বেগুনি কেমন হচ্ছে দেখতে। কি গো, তোমাদের বেগুনির কি খবর? সুন্দর শাড়ি পরেছিস। তোমাদের বেগুনি অনেক খুব সুন্দর হচ্ছে দেখছি। খেয়ে দেখে বলো সুন্দর দেখতে। খাবো বাট বাপরে, এত গোল গোল সুন্দর। ও লম্বা ক্যান্সেল গোল হয়ে গেছে অনেকগুলো। হ্যাঁ, আমি শীতের দিকেই বলছিলাম সেজন্য যে লম্বা করলে আর কাটতেও টাইম লাগবে তো লম্বাটা। আমার ইচ্ছে, আমি আগে করেছি। হ্যাঁ অনেক। আর এই গ্যাসটা না গরম হচ্ছে না। ও পাঁচবার দেখলি যে আচ্ছা কি খেয়ে দেখতো কেমন হয়েছে। ভালো, চিবো আগে চিবো। ভালো খেতে। তুমি হ্যাঁ, এই তো পেয়েছি, তুমি কাজ করছো দেখতে পেয়েছি। হ্যাঁ বাবা, ছবি তোলার পরে আবার দেখতে গেছে। ঠিক আছে, পরে দেখে নিবি, ছেড়ে দে, ভালোই উঠেছে। হবেই না, না মা দেখলে হবে না। দুজনে মিলে এরকম প্রাইস এই তো একটু না, এটা সাইড করবো, একটু সাইড করলে কত কিছু। এই ছেলের মাথায় দাও, বেশি অশান্ত, বেশি করে শান্তি যেন হয়। চলো তাই তো বললো, এইটা মিহিদানা, ওটা দুটোই মিহিদানা। একটা সীতাভোগ, একটা মিহিদানা। দাদা আসেনি? বাজে এখন 1:15। পুষ্পাঞ্জলি তো হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর লাঞ্চের প্রিপারেশন চলছে। এখন টেবিল পাতা হচ্ছে, তো লাঞ্চ হবে এখন। বাট আমি এনাকে শাড়িটা এখনো চেঞ্জ করিয়ে দিচ্ছি। শাড়িটা চেঞ্জ করে দিলে ও কমফোর্টেবল হতে পারবে, কারণ এই নিয়ে 10 বার এরকম করে হাঁটছে, কখন পড়ে যাবে তার নেই ঠিক। তো ওকে চেঞ্জ করিয়ে দেবো এখনই। হেয়ারটা করে নিয়েছি, এই যে এবার লাঞ্চ করব, লাঞ্চ করে রেডি হবো। ইয়া ও খেয়ে নেবে নিজে নিজে। হ্যাঁ, ও তো খায়। এবার আজকে প্রসাদ খেয়ে পেট ভর্তি করেছে, তো
ওটার জন্যই ভয় লাগছে। এই যে আমাদের সরস্বতী পুজোর ভোগ নিয়ে চলে এসেছি। তো আমাদের লাঞ্চ ওভার, অ্যানা এখনো খেয়ে চলেছে, আমার আর ছেলের হয়ে গেছে। রতন বসেছে ওকে নিয়ে, অ্যানাকে নিয়ে আর রতনের লাঞ্চটা নিয়ে। এবার আমাকে চেঞ্জ করতে হবে, অন্য শাড়ি পরতে হবে, কারণ এরপরেই কালচারাল প্রোগ্রাম শুরু। তাই একটু অল্প করে খেয়েছি যাতে নাচতে অসুবিধা না হয়। কি চাই বলো? অনুষ্ঠান শুরু হবে আমার ডান্সটা দিয়ে, তো রেডি হয়ে চলে এসেছি ফার্স্ট ডান্সের জন্য। আমার সিঙ্গেল যে ডান্সটা ছিল সরস্বতী বন্দন, ওটা হয়ে গেছে। এখন আমার নেক্সট ডান্সের জন্য, মানে লাস্ট ডান্সটার জন্য রেডি হয়ে নিয়েছি, ফোক ডান্সের জন্য। তো এই ডান্সের জন্য সবাই আমরা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, রেডি হয়ে গেছি। বাট আমাদের ডান্সটা তো সবার লাস্টে, বাকি জায়গাটা এনজয় করতে যাচ্ছি। 18 মাস করো ঠাকুরকে বলে কয়ে ভোগ দেব বড় সড়ো, এই বলে সে শুয়ে পড়ে দিল গড়াগড়ি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, সমস্যা তো ভারী। এই তো বছর, সবকিছুরই নিয়ম আছে, নইলে গড়বড়। তবে তুমি একটি কথা শুনে রাখো ভাই, তোমার হিসেব তুমি। কালচারাল প্রোগ্রাম তো ওদিকে চলছে, আর এখানে সন্ধ্যেবেলার জন্য স্ন্যাক্স আয়োজন করা হয়েছে, মুড়ি মাখা, সিঙ্গাড়া আর অনেক কিছুই আছে এখানে। সেদিন থেকে বুঝতে হলো সেই আমি শুনি, সেদিন থেকে বুঝতে হলো সেই কথায় আমার অল্প যে এ হয়েছে, ওটা তো এ না। তুই ওকে এ লিখতে বলেছিলি? মামা ভালো করে এ লিখে দেখো, এ কেমন করে লিখতে হয়। তারপরে এগুলো কি হচ্ছে? আরে ভালো করে এ লেখো, ডট দিয়ে, যেমন করে তোমার শিখানো হয়েছিল। এ কেমন লেখে? কামাল পাশা মহাহর্ষে রণস্থল, এমনি জোরে রে খিনজিবি ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস। দেখ আসমানে আজ রক্ত রোগীর আবাস, সাবাস জওয়ান সাবাস। হিংসুটি কালচারাল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর এখানে সন্ধ্যেবেলার পুজোর আরতি শুরু হয়ে গেছে।
চাই কোথায় হ্যাঁ তুমি একটু বাজি নাও, হ্যাঁ ঠিক আছে। ধরো ওরে বাবা, গুড জব। কত হাত আমাদের, ছুটে ছুটে কাজ করে, অনেকগুলো ট্রেনিং এ আর ওরা বেরোচ্ছে মারছে। এখানে দাঁড়াও এবার। থ্যাংক ইউ। উলি বাবা, উলি বাবা, উলি বাবা। হ্যাঁ তাই করতে হবে পরের বছর। বাজে এখন 6:08, অনুষ্ঠান শেষ। এখন সবাই চা স্ন্যাক্স সমস্ত খাওয়া দাওয়া করছে। আমিও একটু মুড়ি সিঙ্গারা এই সমস্ত খেলাম। আর মাথায় পড়ে, বাপরে একটা ফুল নিয়ে মাথায় পড়ে বলছে। দেখছি তারা পড়ানো যায় কিনা, তারা বেট। হ্যাঁ নিজে পড়াছো এটা, গুড জব। হ্যাঁ 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 বুঝতে পেরেছি, ও নিজে ফুলটা লাগিয়েছে মাথা, যেটা দেখাতে এসছে। কারণ আমি বলেছিলাম বাড়ি গিয়ে লাগিয়ে দেবো। ঠাকুরের জায়গা ফাঁকা হয়ে গেছে, ঠাকুর চলে গেল আবার মন্দিরা মাসির বাড়িতে। আর এই সাজনী মাসি এখনো বসে বসে সেই গোলাপ ফুল মাথায় আটকেই যাচ্ছে, আটকেই যাচ্ছে, আটকেই যাচ্ছে, বারবার ফুলে পড়ে যাচ্ছে। অত বড় গোলাপটা কি ওইটুকু মাথায় থাকে? ও ধরে দাঁড়িয়ে আছে গোলাপটাকে আটকানোর জন্য। কি এই তো, আচ্ছা একটা লাগা, ওই তো আর একটা, ওই যে মুখটা দেখি। বাজে 6:40, এখান থেকে তো বেরোচ্ছি। রতন আমাদের বাড়ি পৌঁছে দেবে, বাড়ি পৌঁছে দিয়ে তারপর ও আবার মন্দিরা মাসির বাড়িতে যাবে ঠাকুরটাকে দোতলায় তোলার জন্য। কারণ মন্দিরা মাসির বাড়িতে অলরেডি ঠাকুরটা একজন গাড়ি নিয়ে ড্রপ করে দিয়েছে পার্কিং লটে, তারপর সেটাকে তুলে দোতলায় পৌঁছাতে হবে। তো তার জন্য রতন চেঞ্জ করে যাবে আবার। আপাতত আমাকে দিয়ে বাড়ি ছাড়তে যাচ্ছে। সাতটা বাজে আর ঘরে এসে আগে তোজোকে অ্যানাকে ফ্রেশ করিয়ে দিলাম। অ্যানা তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল সকাল থেকে, যা ছোটাছুটি করেছে। তোকে ফ্রেশ করে দিয়ে এখন উঠে পড়েছে যদিও বা। লুক অ্যানা কি করছে, আমার মাথা থেকে সমস্ত ক্লিপ এক এক করে এখন খুলছে। মাথার খোপাটা বাঁধতে গেলে অনেক ক্লিপ লেগেছিল, সব খুলে সুন্দর করে রেখে দিচ্ছে। আমি নিজেই খুলছিলাম, আমাকে বলে মাম্মা আমি খুলে দেবো, আমি হেল্প করবো। আমি আচ্ছা করো। এই চুলের এই খোপার থেকে কাঁটা খোলার কাজটা যদি কেউ করে দেয়, তাহলে যারা খোপা করো কাঁটা লাগিয়ে তারাই জানো যে কেউ করে দিলে সেটা কতটা আরামের। তো বেশ আরাম করে আমি এখন বসে আছি, আর মেয়ে একটা একটা করে খুলছে, সব খুলছে সুন্দর করে। এই যে দেখো কত কাঁটা এখন অব্দি বার করেছে, এই মালাটা পর্যন্ত খুলেছে, এখনো তার কাজ চলছে। হয়েছে, খোলা হয়ে গেছে, বাহ। এই যে সুন্দর করে মেয়ে আমার চুল খুলে দিয়েছে। আয়না দেখবো? হ্যাঁ এই তো সুন্দর লাগছে। হ্যাঁ চুলটা দেখবো? হ্যাঁ এই তো খুলে দিয়েছিস, ঠিক আছে।
তো আজকের এই সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে এখনো রাখোনি তাদের কাছে আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে ব্লগ দেখে থাকলে পেজটাকে যাওয়ার আগে একটা ফলো করো, আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।